প্রশাসনের উপর ভরসা না করে এবার নিজেদের হাতে তুলে নিল বিজেপি কর্মীরা আইন। কাঁকসার গোপালপুরে রমেন মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় বিজেপি কর্মীরা। তার বাড়ির গোডাউনে খুলে ভাঙচুর চালানো হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই কাঁকসার গোপালপুরের তৃণমূল নেতা রমেন মণ্ডলের নামে থানায় অভিযোগ জানিয়েছিল বিজেপি কর্মীরা। তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে জামিন পেলেও কেন তাকে জেলে রাখা হলো না, সেই অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় মাইক নিয়ে গোপালপুরে প্রতিবাদ করে বিজেপি কর্মীরা। এরপরই তার বাড়িতে চড়াও হয়। তার বাড়ির গোডাউনের গেটের তালা ভেঙে সমস্ত জিনিস বের করে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। রমেন মণ্ডলের বাড়িতে উদ্ধার হয়েছে দুটো ধারালো অস্ত্র। এই কি বের করলাম কবে সারা আমাদের মারার জন্য কি মাল ভিডিও কল এই দিদি আমাদের বিজেপি কর্মী মারার জন্য এই দাহ রেখেছে। ঘরে হয়তো বোম পিস্তল আছে। শুনে বাচ্চা তুই এইগুলো কদিন আমাদের মারা কি করছিল বল, এই আমাদের কি কত রমেন মণ্ডলের বাড়ি দুষ্কৃতকর্ম করে। এর মধ্য থেকে ওর গোডাউন থেকে অস্ত্র পাওয়া গেছে, যে অস্ত্রটা দেখাচ্ছি, যেই ধারালো অস্ত্র, এই অস্ত্রগুলো ওর বাড়ি থেকে পাওয়া গেছে। এই অস্ত্র দিয়ে এই 4 তারিখে যদি পরিবর্তন না আসতো, তাহলে বহু বিরোধী দলের কর্মীদের আজকে মায়ের কোল শূন্য হয়ে যেতে হতো। এই ধারালো অস্ত্রগুলো রেখেছিল রমেন মণ্ডল তার বাড়িতে আমাদের মতন সাধারণ কর্মী, সাধারণ জনসাধারণের উপরে প্রয়োগ করবার জন্য। তাহলে এই সব দুষ্কৃতী কর্মকারীদের আশ্রয়দাতা রমেন মণ্ডল, তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে অভূতপূর্ব সাম্রাজ্য, টোটাল অভূতপূর্ব সাম্রাজ্যের মালিক আজকে দিনের পর দিন মানুষকে অত্যাচার করে এই বাড়ি অট্টালিকা বানিয়েছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।